ইরাকের একটি ঘটনা। হযরত ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহি আলাইহি তিনি আব্দুল হামিদ ইবনে আব্দুর রহমানকে ইরাকে পাঠালেন যাকাত আদায় করার জন্য, যে তুমি সেখানে যাও, সেখানে গিয়ে যাকাত আদায় করো। আব্দুল হামিদ ইবনে আব্দুর রহমান তিনি সেখানে গেলেন, যাকাত আদায় করলেন, মনোযোগে করে বিশাল সম্পদের স্তূপ হয়ে গেল, রাষ্ট্রীয় পোশাক ভরে গিয়েছে। তিনি রাষ্ট্রীয় সম্পদ জমা করার পরে, যাকাতের অর্থ জমা করার পরে দেখলেন এই সমাজে যাকাতের টাকা দেব মানুষকে, কাকে যাকাত দেব এমন কোন লোক খুঁজে পাওয়া যাচ্ছে না। তিনি আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে চিঠি লিখলেন যে আমিরুল মুমিনিন, আমি তো যাকাতের টাকা অনেক জমা করেছি, উত্তোলন করেছি, কিন্তু যাকাত কাকে দেব এমন কোন খাতা আমি খুঁজে পাচ্ছি না। আমিরুল মুমিনিন তিনি বলে দিলেন যে তুমি একটি কাজ করো, সেটি হচ্ছে প্রথম যে কাজটি তুমি করবে, এই সমাজের ইলাকার যত মানুষের ঋণগুলো রয়েছে, এই অসহায় মানুষদের ঋণগুলো তোমরা পরিশোধ করে দাও। এই যাকাতের অর্থ থেকে ঋণগ্রস্ত মানুষের ঋণগুলো পরিশোধ করে দাও। তিনি বললেন আমি ঋণ পরিশোধ করে দিয়েছি, তারপর অনেক সম্পদ জমা রয়েছে। এবার আমিরুল মুমিনিন লেখেন তুমি আরেকটি কাজ করো, যারা যুবক রয়েছে টাকা পয়সার অভাবে বিবাহ করতে পারছে না, এই যুবকদেরকে বিবাহ করিয়ে দাও, যাকাতের অর্থ খরচ করে। তিনি বললেন আমি এই কাজটি করেছি, এই আমলটি করেছি, তারপর অনেক সম্পদ জমা রয়েছে রাষ্ট্রীয় পোশাকে। তিনি বললেন অমুসলিমদের 1 বছর জিজিয়া কর মওকুফ করে দাও, সেখানে যাকাতের অর্থ লাগাও। তিনি বললেন আমি এই কাজটিও করেছি, এরপরে অনেক সম্পদ জমা রয়েছে, কি করবো? দেখুন ওই সমাজটা এত সুন্দর একটি সমাজ হয়েছিল, ওই সমাজের ভিতরে যাকাত ভিত্তিক অর্থনীতি প্রতিষ্ঠিত হয়েছে, যার কারণে এক পর্যায়ে এমন হয়েছে যাকাতের টাকা কাকে দিবেন লোক খুঁজে পাওয়া যায়। আজকে যদি বাংলাদেশে গাইবান্ধা শহরে ধরেন, প্রত্যেকটা ধনাত্ম ব্যক্তি যাদের উপরে আল্লাহ তাআলা যাকাতকে ফরজ করে দিয়েছেন, তাদেরকে সম্পদ দিয়েছেন, প্রত্যেকটা নিসাবের মালিক ব্যক্তি যদি যাকাত আদায় করতো, তাহলে আমাদের গাইবান্ধা জেলায় কোনো গরিব মানুষ খুঁজে পাওয়া যেত না।